আপনি কি এমন কোনো রোবট দেখেছেন যারা মানুষের ক্রীড়াবিদদের চেয়েও বেশি শক্তিশালীভাবে লড়তে পারে, দ্রুত দৌড়াতে পারে এবং মানুষের চেয়েও আরও ভালোভাবে খেলতে পারে, যা আমরা আবিষ্কার করা প্রায় প্রতিটি খেলায় দক্ষতা অর্জন করছে, আর তাদের পারফরম্যান্সের সংখ্যা আপনাকে অবাক করে দেবে। এগুলো আর ভারী ও অদক্ষ পরীক্ষামূলক যন্ত্র নয়, এগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি ক্রীড়াবিদ যাদের প্রতিক্রিয়া, সময় ও শক্তি উৎপাদন এত বেশি যে অলিম্পিক ক্রীড়াবিদদেরও ধীর মনে হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো এখনো কেবল শুরু করছে। কিন্তু রেকর্ড ভাঙা গতির কথা বলার আগে চলুন সেই রোবটগুলোর কথা বলি যেগুলো লড়াই করার জন্য তৈরি। ভাবুন, একটি মানব সদৃশ রোবট ৭০ মাইল প্রতি ঘন্টা গতিতে ঘুষি মারছে। এটাই হচ্ছে ইউনিট G1 এবং এটি এলোমেলোভাবে আঘাত করছে না। এই মেশিনটির শরীরে ৩৫টিরও স্বাধীন জয়েন্ট রয়েছে, যাকে বলা হয় ৩৫ ডিগ্রি অর ফ্রিডম, মানে ৩৫টি আলাদা জয়েন্ট একসাথে কাজ করে পেশাদার বক্সারের মতো নিখুঁত আঘাত দিতে পারে। প্রতিটি হাত সার্ভো মোটর দ্বারা চালিত, যা এত বেশি টর্ক তৈরি করতে পারে যে ড্রাইওয়াল ভেদ করে ফেলতে পারে, কিন্তু আবার মিলিমিটার পরিমাণ নিখুঁত নিয়ন্ত্রণে ঠিক যেখানে দরকার সেখানে থেমে যেতে পারে। ইঞ্জিনিয়াররা এটিকে প্রোগ্রাম করছে বাস্তব মার্শাল আর্টিস্টদের মোশন ক্যাপচার ডেটা ব্যবহার করে। তাই প্রতিটি জ্যাব, প্রতিটি ব্লক, প্রতিটি প্রতিরক্ষামূলক ভঙ্গি সবই বাস্তব লড়াইয়ের কৌশল থেকে মেশিনের ভাষায় রূপান্তরিত। এরপর আছে ওয়ালকার এস নামের মানব সদৃশ রোবট। এই রোবট শুধু ঘুষি মারে না, এটি প্রতি পায়ে ১২০০ নিউটন শক্তি দিয়ে লাথি মারতে পারে, যা একটি ভারী বালির ব্যাগ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এর পায়ে চাপ সেন্সর রয়েছে, যা বাস্তব সময়ে ওজনের বন্টন শনাক্ত করে এবং আপনার মস্তিষ্ক বুঝে ওঠার আগেই ভারসাম্য ঠিক করে ফেলে। যখন এটি রাউন্ড হাউস কিক দেয়, তখন শরীরের জাইরোস্কোপিক সেন্সর ১০ মিলিসেকেন্ডেরও কম সময়ে ঘূর্ণনের প্রভাব সামলে ফেলে, যাতে এটি পড়ে না যায়। কিন্তু এখানেই বিষয়টা আরো অবিশ্বাস্য হয়ে ওঠে। এই রোবটগুলো ৩ মিলিসেকেন্ডেরও প্রতিক্রিয়া দেখাতে পারে। ৩ মিলিসেকেন্ড! একজন মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে প্রায় ৩০০ মিলিসেকেন্ড। আপনি যখন একটি ঘুষি আসতে বুঝতে পারবেন, তার আগেই এই মেশিনগুলো সেটি দেখে ফেলছে, গতিপথ হিসাব করছে এবং ব্লক করার জন্য নড়ে গেছে। এগুলো এমন প্রোডাক্টিভ অ্যালগোরিদম ব্যবহার করে যা শরীরের অবস্থান বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ আগে থেকেই অনুমান করতে পারে। এটা যেন এমন কারো সাথে লড়াই করা যে আপনার মনের কথা পড়তে পারে, কিন্তু আসলে এটি শুধু পদার্থ বিজ্ঞানের হিসাব পড়ছে। ইন্সপায়ারিং প্রদর্শনীতে G1 আসা আঘাতেরও ৯২% ব্লক করছে। এটা মানুষের চেয়ে শক্তিশালী হওয়ার কারণে নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে দ্রুত হওয়ার কারণে। ইঞ্জিনিয়াররা নকআউট শক্তি তৈরি করার চেষ্টা করছে না, তারা তৈরি করছে দ্রুত প্রতিক্রিয়া ও নিখুঁততা। পেশাদার মার্শাল আর্টিস্টদের সাথে এই রোবটগুলোর লড়াই দেখা সত্যিই অস্বস্তিকর, কারণ মানুষকে চিন্তা করতে হয় কিন্তু রোবট শুধু হিসাব করে। কিন্তু লড়াই একমাত্র ক্ষেত্র নয় যেখানে মেশিনের জীববিজ্ঞানের সীমা ছড়িয়ে যাচ্ছে। এবারে কল্পনা করুন একটি রোবট যা কখনো ফ্রি থ্রো মিস করে না। চীনা ইঞ্জিনিয়াররা এমন বাস্কেটবল খেলা মানব সদৃশ রোবট তৈরি করছে যারা ১৫ ফুট দূর থেকে ৯৪% সঠিকতায় শট নিতে পারে। এটা বেশিরভাগ NBA খেলোয়াড়ের চেয়ে। বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিমন ফ্যাক্ট বাংলার জন্য একটু দোয়া করবেন।